আকাশসীমা বন্ধ, সরাসরি গোলাবর্ষণ বা লাইভ ড্রিল, এই মহড়ার মাধ্যমে হরমুজ প্রণালী কাঁপাচ্ছে ইরানের নৌবাহিনী। খামেনির দেশ এমন এক সময় এই মহড়া দিচ্ছে যখন মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং বেশ কিছু গাইডেড মিসাইল ধ্বংসকারী জাহাজ মধ্যপ্রাচ্যে অবস্থান নিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির প্রেক্ষাপটে এই মহড়ার সিদ্ধান্ত নিয়েছে তেহরান। পেন্টাগন ইতোমধ্যে এই অঞ্চলে যুদ্ধবিমান এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। অন্যদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। প্রতিবেশী কোনো দেশ থেকে যদি ইরানের উপর হামলা চালানো হয় তবে তাকে সরাসরি শত্রুতা হিসেবে গণ্য করা হবে। ইরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়েছেন, যে কোনো ছোট বা বড় হামলাকে তারা পূর্ণাঙ্গ যুদ্ধ হিসেবে বিবেচনা করবেন এবং এর কঠোরতম জবাব দেবেন। এর আগে 2025 সালের জুন মাসে ইরানের সামরিক বাহিনী পারস্য উপসাগরে তাদের নৌযানে সামুদ্রিক মাইন উঠায়। হরমুজ প্রণালী অবরোধ করার প্রস্তুতি হিসেবে তারা এই প্রণালীতে মাইন পুঁতেও রাখে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই খবর প্রকাশ্যে আনার পর যুক্তরাষ্ট্রের উদ্বেগ বেড়ে যায়। ইরানের কাছে 5000-এর বেশি সামুদ্রিক মাইন আছে। এগুলো ছোট ও দ্রুতগামী নৌযানের মাধ্যমে দ্রুত স্থাপন করা যায়। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে তারা গুরুত্বপূর্ণ এই প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে। তেহরান যদি এই সিদ্ধান্ত নেয় তাহলে বিশ্ববাজারে তেলের দাম বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র সহ তাদের মিত্ররা চরম বেকায়দায় পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিশ্বের জ্বালানি তেলের বাজারে হরমুজ প্রণালীর গুরুত্ব অপরিসীম। প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই রুট দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে যে কোনো সামরিক তৎপরতা বৈশ্বিক স্থিতিশীলতা সরাসরি প্রভাব ফেলে। মাহমুদুর রহমান সিয়াম, কালবেলা।